রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসছেন। এ বিষয়ে আরও জানাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলাওয়ার দরুন। জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন, চিকিৎসকরা কি বলছেন? শাফিন, আমরা এই মুহূর্তে রয়েছে মুগদা হাসপাতালে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক বহির বিভাগে রোগীদের যে উপচে পড়া ভিড় সেটি স্পষ্ট। আমরা জানার চেষ্টা করছিলাম চিকিৎসকদের কাছে। এখানের মধ্যে অনেকে এসেছেন মৌসুমি অনেক রোগ নিয়ে, ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে এসেছেন। ধারণা করা হয় যে এই ধরনের যারা রোগী রয়েছেন তাদের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের যে দেওয়া তথ্য, সেখানে বলা হচ্ছে দক্ষিণে ডেঙ্গু রোগীদের সংখ্যা যেমনিভাবে বেশি, একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বেশি। আর তারই প্রমাণ মিলছে মূলত মুগদা শহর যে দক্ষিণ এলাকায় যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে ভিড় বাড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে ঘন ঘন বৃষ্টি এবং বাতাসে যে আর্দ্রতার আধিক্য, যা ডেঙ্গু যে মৌসুম চলছে তার জন্য অনেকাংশে সহায়ক বলছেন গবেষকেরা। একই সঙ্গে এই হাসপাতালটিতে আমরা আরেকটি বিষয় দেখেছি, দক্ষিণের রোগীর সংখ্যা যেমনিভাবে বেশি, অন্যদিকে ঢাকা থেকেও বিভিন্ন জেলা থেকে এসেছেন এমন রোগীর সংখ্যাও আমরা দেখেছি যে সংখ্যায় বেশি। এছাড়াও যদি জানাই, এভাবে চলতে থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনেকের ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ থাকলেও তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীর সংখ্যাও দেখা যাচ্ছে। আরেকটি বিষয় জানাই যে ডেঙ্গুর আগে আমরা যেমনটা দেখতাম যে ডেঙ্গুর তীব্র জ্বর, ব্যথা থাকতে অনেক রোগীকে আমরা দেখতাম, তবে চিকিৎসকরা বলছেন এখন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, যাদের ক্ষেত্রে জ্বর ব্যথা থাকছে না, কিন্তু তারা ব্যথা এবং জ্বর না থাকার কারণে দীর্ঘ সময় বাড়িতে থাকছেন। অনেক ক্ষেত্রে তারা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে খাচ্ছেন, এক্ষেত্রে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের অনেক ক্ষেত্রে আইসিইউর প্রয়োজন পড়ছে। তো সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ রাজধানীর যে ডেঙ্গু পরিস্থিতি, তার সবশেষ তথ্য এই